নমস্কার শ্রোতা বন্ধুরা, ভালো আছেন? আজ আমার আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগতম। আজ নিয়ে এসেছি চায়ের প্রথমে কি দেবেন, দুধ, চিনি নাকি চা পাতা। জেনে নিন নিখুঁত চা তৈরি করার গোপন রহস্য। চলুন জেনে নাও। সকালে ঘুম থেকে উঠে এক কাপ গরম চায়ে চুমুক না দিলে অনেকেরই দিন শুরু হয় না। ক্লান্তি দূর করে মনকে সতেজ করতে চায়ের জুড়ি মেলা ভার। শুধু সকাল নয়, অফিসের ক্লান্তি বা বন্ধুদের আড্ডাতেও চা যেন এক অপরিহার্য পানীয় পানীয় বন্ধুদের আড্ডাতেও। তবে মজার বিষয় হলো, ঘরে তৈরি পারফেক্ট চা নিয়ে অনেকেরই অভিযোগ থাকে। কেউ বলেন চায়ে কেমন করে যেন পানসে স্বাদ, আবার কেউ অভিযোগ করেন চিনির পরিমাণ বেশি হয়ে গেছে। কিন্তু আসলে চা পাতা, দুধ এবং চিনি দেওয়ার সঠিক সময় জানা থাকলে আপনার তৈরি চায়ের স্বাদ হতে পারে পুরোপুরি নিখুঁত। এখানে আমরা নিখুঁত চা তৈরির সবচেয়ে সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই পদ্ধতি অনুসরণ করে বানালে আপনার চা হবে ঘন এবং সুস্বাদু, যা আপনাকে মুগ্ধ করবে। অনেকে মনে করেন যে চা তৈরি করা খুবই সহজ, শুধু জল, দুধ আর চা পাতা মিশিয়ে দিলেই হলো। কিন্তু চা বানানো একটি শিল্প। সঠিক পদ্ধতি অনুসরণ করলে চায়ের স্বাদ বহুগুণ বেড়ে যায়। অন্যদিকে ভুল পদ্ধতি অনুসরণ করলে স্বাদ টক নষ্ট হয় এবং মেজাজও বিগড়ে যেতে পারে। প্রথমত ধাপ হলো জল এবং চা পাতা। চা তৈরির শুরুটা সবসময় জল দিয়ে হয়। প্রথমে পাত্রে জল ভালো করে ফুটিয়ে নিন। জল ফুটে গেলে তাতে চা পাতা দিন। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে জল ও চা পাতা একসঙ্গে ফোটান। এতে চায়ের আসল ফ্লেভার বেরিয়ে আসবে। চাইলে এই সময় সময় আদা বা এলাচও দিতে পারেন। এতে চায়ের স্বাদ আরও ভিন্ন এবং বিশেষ হবে। দ্বিতীয় ধাপ হলো চিনি। অনেকে একটি বড় ভুল করেন, দুধ দেওয়ার পর চিনি দেয়। এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি। জল এবং চা পাতা ফুটে চার ফ্লেভারে বেরিয়ে আসার পর তখনই চিনি দিন এবং ভালোভাবে মিশিয়ে নিন। তৃতীয় ধাপ হলো দুধ যোগ করা। চিনি সম্পূর্ণ গলে যাওয়ার পর দুধ দিন। এরপর আঁচ কমিয়ে 5 মিনিট ধরে চা ফুটান। ধীরে ধীরে চা ঘন হয়ে আসবে এবং স্বাদের ভারসাম্য তৈরি হবে। এটাই হলো একটি নিখুঁত চায়ের গোপন রহস্য। সাধারণ কিছু ভুল যা এড়িয়ে চলা উচিত। জল ও দুধের সঙ্গে সব উপাদান একসঙ্গে মিশিয়ে দিলে চায়ের আসল স্বাদ নষ্ট হয়ে যায়। আবার অতিরিক্ত সময় ধরে ফোটালে চা তেতো হয়ে যেতে পারে, যা গ্যাস এবং অ্যাসিডিটির কারণ হতে পারে। অনেকে কড়া চা করার জন্য বেশি চা পাতা ব্যবহার করেন, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সঠিক পদ্ধতিতে পরিমিত পরিমাণে চা পাতা, দুধ এবং চিনি ব্যবহার করলে আপনার চা যেমন সতেজতা থাকবে, তেমনি পেটের যে কোনো সমস্যাও হবে না। তাহলে দেখলেন বন্ধুরা।